হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী তীর্থ প্ল্যান করছে যে কিভাবে ভূতনাথকে ঘুম পাড়ানো যায়। তাই তার জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আর ওই জল খেয়ে ভূতনাথ তো একদম ঘুমে কাতর, তার আর কোনো হুঁশই নেই। আর তীর্থর কাজটা করতেও খুব সুবিধা হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বড় মা চিনি, দ্রোণ আর অন্তরার সাথে হাত মেলাতে আসে। কিন্তু কেন, এর পেছনে কি কারণ আছে চিনি জানতে চায়। বড় মা বলে যে আমি তো প্রথম থেকেই চিনি তোমার দলে ছিলাম, এখনো আমি তোমার দলেই আছি। কিন্তু চিনি বলে আপনি তো কোনো স্বার্থ ছাড়া কাজ করেন না, এর পেছনে কি স্বার্থ আছে? আপনি ধাঁধাটা চুরি করেছেন, আর আপনি কি চান আমার কাছ থেকে? এখন ধাঁধার কথা শুনে দ্রোণ তো একটু অবাকই হয়ে যায়। চিনি বলে আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন চারুকেশী বলে যে ধাঁধাটা সলভ করতে আমি পারলাম না চিনি, বয়স হয়েছে তো, আর আমি এত বুদ্ধি খাটাতে পারছি না, তাই আমি আত্মসমর্পণ করছি। তুমি ধাঁধার মানে খুঁজে বের করো আর আলাপিকেও খুঁজে বের করো। আমি শুধু চাই যে এই সব কেসে আমার বর জড়িত আছে কিনা সেটা জানতে, আর হেমাঙ্গিনী কি আমার বরকে মেরেছে সেটাও আমি জানতে চাই। তারপর হেমের ওপর প্রতিশোধ নিতে চাই। তাই হেম যা করছে সেটা ছেড়ে দাও, আমরা ভেতরে ভেতরে এই কাজগুলো চালিয়ে যাব। কি তোমরা সব একমত তো? তাহলে আমরা এখন থেকে 4 জন একসাথে কাজ করব। এখন সেটাই হয় যে 4 জন তারা একসাথে কাজ করবে, ঠিক করে ফেলেছে। প্রমীলা এসে জানায় যে কেউ বাগানে ঢুকেছে, সে কিন্তু ক্ষতি করতে আসছে আমাদের। সবাই ছুটে গেছে, মানে ওই 4 জন ছুটে গেছে, আর তার সাথে প্রমীলাও। বাগানে কাউকে খুঁজে পায় না। চিনি বলে আজকে রাতটা আমাদের খুব সাবধানে থাকতে হবে। এইদিকে দেখা যাচ্ছে অপালা চিনির ক্ষতি করবার জন্য ওষুধ তো মিশিয়ে দিয়েছে চিনির সিঁদুর, কিন্তু অপালার এই ওষুধ চিনির উপর কোনো কাজই করলো না। অপালা তো সেটা দেখে অবাক হয়ে যায়। এইদিকে অন্তরা চিনিকে খুব সুন্দর করে সাজায়, এত সুন্দর করে সাজায় যে চিনির দিক থেকে মুখ ফেরানোই যাচ্ছে। এইদিকে তীর্থ সাপ নিয়ে চলে এসেছে। এখন হেমাঙ্গিনী বলে এই সাপটা যাও চিনির ঘরে রেখে দিয়ে আসো আর মুখটা খুলে দেবে। তীর্থ সেটাই করবে, কিন্তু কিভাবে করবে সেটাই দেখার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অসিতা সব গিফট দিয়ে পাঠিয়েছে। সেই নাকি জানতে পেরে গেছে আজকে চিনি আর দ্রোণের ফুলসজ্জা, যেটা চিনির মনে খুব খটকা লাগে যে অসিতা সব ম্যাডাম জানবে কি করে যে আজকে আমাদের ফুলসজ্জা, তাহলে হঠাৎ গিফট পাঠালোই বা কেন? এখন হেমাঙ্গিনী ভাবছে যে তাহলে কি আমি আবার ফেসে যাব নাকি? ঠিক সেই সময় তীর্থ দ্রোণ আর চিনির ফুলসজ্জার ঘরে সাপটা রেখে দিয়ে আসে। এইদিকে ক্লিনিক থেকে দ্রোণকে ফোন করে যে নন্দন পুলিশ অফিসার আর গজেনের ব্যাপারে পুলিশ কিছু জানতে চায়, সেটা আবার দ্রোণের কাছ থেকে। দ্রোণ বলে না, আমাকে তো একবার ক্লিনিকে যেতেই হবে, তুমি চিনি একটু দাঁড়াও, আমি আসছি বলে দ্রোণকে তো বার করে দিল যাতে দ্রোণের না কোনো ক্ষতি হয়। এরপর চিনি ফুলসজ্জার ঘরে দ্রোণের জন্য অপেক্ষা করছে। সেখানে দেখা যাচ্ছে যে সাপ তো বেরিয়ে গেছে, সাপ হেঁটে চলছে। কিন্তু এই সাপের কামড়েই কি চিনির মৃত্যু লেখা আছে নাকি? দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।